হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, ঘরের মধ্যেই আছেন। এমন একটা সময় ছিল যখন আমরা মোটোরোলার একটা ফোন পকেটে নিয়ে ঘোরার জন্য স্বপ্ন দেখতাম। আজকে যেমন আমরা OnePlus-কে নিয়ে দেখি, এছাড়া অনেকেই আছেন নোকিয়ার ফোন এত যে দাম বেশি হয় তারপরেও কিন্তু নোকিয়াকে পছন্দ করেন। অনেকের আবার ফ্যাসিনেশন আছে স্যামসাংয়ের প্রতি। স্যামসাংয়ের ফোন ছাড়া কিন্তু তারা ইউজ করতে চান না। মোটোরোলারও কিন্তু একসময় একটা এই ধরনের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু ছিল, একটা ফ্যান বেস ছিল। তখন মোটোরোলা যে ফোনই আনতো না কেন, তারা ফ্যানরা কিন্তু ওই মোটোরোলার ফোনটিকে বেছে নিতেন শুধুমাত্র ইউজ করার জন্য। এবং যত সময় এগিয়েছে ভারতের বাজারে চাইনিজ কোম্পানিগুলোর প্রাদুর্ভাব ঘটেছে, শাওমি বা রিয়েলমির কথা বলছি, এছাড়া অনেক কোম্পানি আছে। এই সমস্ত কোম্পানিগুলোর প্রাদুর্ভাব ভারতের বাজারে যত বেড়েছে তত কিন্তু মোটোরোলা পিছু হটতে শুরু করেছিল। কারণ এই সমস্ত কোম্পানি খুব কম পয়সায় একটা আকর্ষণীয় স্পেসিফিকেশন ফিচার্স ভারতীয় মার্কেটকে দিয়েছিল, যেটা কিন্তু মোটোরোলা দেয়নি। মোটোরোলা তার ব্র্যান্ড ভ্যালুকে আঁকড়ে ধরে বসেছিল। এছাড়াও মোটোরোলা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করে চলেছে। মোটোরোলার শুধুমাত্র এই যে ব্র্যান্ড ভ্যালু, এটাই কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে ইউজ করে গেছেন। মোটোরোলাকে কিন্তু কখনো কেউ ভালোবেসে কাজ করেনি, মোটোরোলাকে সবাই ইউজ করেছে। আজকে যেমন আমরা দেখছি মোটোরোলা এখন শুধুমাত্র লেনোভোর একটি সাব ব্র্যান্ড, এবং সেক্ষেত্রে আপনি যদি তলিয়ে দেখেন মোটোরোলা আজকের দিনে একটা পরজীবী ছাড়া আর কিচ্ছু নয়। যে লেনোভোর খাবে, লেনোভোর পড়বে, লেনোভো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবে, এছাড়া মোটোর কিন্তু আর কোনো অস্তিত্ব ভারতের মার্কেটে নেই। ভারতের কেন, বিশ্ব মার্কেটেই হয়তো নেই। কিন্তু এখানে বলতে হয় মোটোরোলার চেষ্টার কিন্তু কোনো রকম ঘাটতি ছিল না। মোটোরোলা কিন্তু বারবার ট্রাই করে এসছে, 2018 সালে মিড বাজেট থেকেই কিন্তু ট্রাই করে এসছে নিজেদেরকে তুলে ধরার, ভালো দামে ভালো একটা ফোন লঞ্চ করানোর ক্ষেত্রে। কিন্তু কোথাও গিয়ে তারা একটা ঘাটতি দেখিয়ে ফেলেছিল, স্পেসিফিকেশনের সাথে যে দামটা তারা রাখছিল সেটা সামঞ্জস্য রাখছিল না। এছাড়াও গ্রাহকরা কিন্তু মোটোরোলার উপর থেকে আস্তে আস্তে করে ভরসা সরিয়ে নিচ্ছিল, ফলে মোটোরোলা কিন্তু আরও অন্ধকার থেকে অন্ধকারের দিকেই এগিয়ে গেছে। অবশেষে মোটোরোলা কিন্তু একেবারে নিজের কফিনের শেষ পেরেকটা মেরে দেওয়ার মতো একটা কাজ করলো মোটোরোলা G8 পাওয়ার লাইট এই ফোনটির সাথে। কিছুদিন আগে ভারতের মার্কেটে তারা নিঃশব্দে লঞ্চ করেছিল মোটোরোলা G8 পাওয়ার এই ফোনটিকে নিয়ে। আর মোটোরোলার এই যে অবনমনের আরেকটা কারণ বলবো আমি, মোটোরোলার এই যে হাইপ সৃষ্টি করার ব্যাপারটা, এটা কিন্তু কখনোই নেই। আমি নোকিয়াকেও কখনো দেখিনি হাইপ সৃষ্টি করতে। বাজারে একটা ওই যে শাওমি বা রিয়েলমির ফোন যখন লঞ্চ হয়, একটা হাইপ সৃষ্টি হয়, একটা ফ্ল্যাশ সেল আসে যে আমাকে কিনতেই হবে। ওই হাইপটা কিন্তু মোটোরোলা সৃষ্টি করতে পারেনি। না, সবসময় যে স্পেসিফিকেশনের সঙ্গে দামটা সামঞ্জস্যপূর্ণ হয়নি এরকমটাও নয়, ঠিক একদম ঠিক প্রাইসে ঠিক স্পেসিফিকেশনই কিন্তু মোটোরোলা দিয়েছিল। কিন্তু ওই যে একটা ফোন লঞ্চ করানোর আগে একটা টিজার প্রকাশ করা, আবার কিছুদিন ওয়েট করা, ওইটাকে নিয়ে জল্পনা কল্পনা করানো, এটা কিন্তু মোটোরোলা গ্রাহকদের মনের মধ্যে করতে পারেনি। সুতরাং গ্রাহকদের মনের মধ্যে থেকে কিন্তু মোটোরোলা এখান থেকে আস্তে আস্তে মুছে যেতে আরম্ভ করেছে। এখন দেখুন, শাওমি যে পরের মাসে কি ফোন লঞ্চ করবে আপনার কিন্তু হয়তো জানা, কিন্তু মোটোরোলা পরের মাসে কি ফোন লঞ্চ করেছে কেন, ভারতের মার্কেটে কি ফোন আপনার অ্যাভেলেবেল রয়েছে সেটাই হয়তো আপনার জানা নেই। কিন্তু মোটোরোলাও ভারতের মার্কেটে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে যথেষ্ট ভ্যালুয়েবল একটা কিন্তু কোম্পানি। এবং মোটোরোলার যে সফটওয়্যার অপটিমাইজেশন, এখানে তারা যে স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআইটা ইউজ করে, এবং যে মোটোরোলার জেস্চারগুলো অনবদ্য। আপনি যদি এই ক্লিয়ার স্টক অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন, ওই অ্যাড ফ্রি, বারবার বলি রিয়েলমি বা শাওমির মতো ওদের ইনকাম করার চেষ্টা নেই। হ্যাঁ, প্রথমবারে দাম বেশি দিতে হয়, কিন্তু তারা কিন্তু অ্যাড বিক্রি করে না। তো সেক্ষেত্রে আপনি যদি এই অপটিমাইজেশনটা দেখেন, নোকিয়ার ফোনের অপটিমাইজেশন দেখেন, অবশ্যই কিন্তু সেটা ভালো। এবং শাওমি বা রিয়েলমির থেকে কিন্তু আমার ভালো লাগে এই ক্লিয়ার একটি ক্লিন ইন্টারফেস। সো মোটোরোলাকে নিয়ে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। অবশেষে এই লকডাউন পর্ব মিটলেই মোটোরোলা আরও একটি ফোন ভারতের মার্কেটে লঞ্চ করতে চলেছে, মোটোরোলা G8 পাওয়ারের একটি লাইটার ভার্সন, মোটো G8 পাওয়ার লাইট ফোনটি। কী হবে ফোনটির স্পেসিফিকেশন, কোন প্রাইস পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুদের হাতে যাবে, সমস্তটা ক্লিয়ার করে দেবো। তাহলে চলুন আর দেরি না করে এই এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। অলরেডি এই ফোনটি কিন্তু জার্মানি, মেক্সিকো সহ বিভিন্ন দেশে লঞ্চ করে গেছে। এছাড়াও আগামী দিনে আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশেও লঞ্চ করতে চলেছে। এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি HD+ একটি ডিউ ড্রপ নচ ডিসপ্লে। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন থাকছে। এছাড়াও ডিসপ্লের ক্ষেত্রে যেটা না বললেই হয়, ডিসপ্লের নিচের দিকে আপনি একটি চওড়া বেজেল দেখতে পাবেন, যেটা কিন্তু একটু অড লুকিং আমার দেখতে লাগছে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলের কথা বলি, তাহলে মোটোরোলার একদম অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট বডি থাকছে, এবং এর যে স্পিকারটা সেটা কিন্তু একদম ব্যাক প্যানেলেই থাকছে। এছাড়াও ব্যাক প্যানেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকছে, মোটোর লোগো থাকছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও এখানে বিভিন্ন কালার গ্রেডিয়েন্টের মিক্সারের সাথে আপনি ফোনগুলো অ্যাভেলেবেল পাবেন, ব্লু কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার, যেগুলো আকর্ষণীয় দেখতে লাগছে, এবং মোটোরোলার লোগো যারা মোটোরোলার লাভার আছেন তাদের জন্যই যথেষ্ট।
এরপর যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের হিলিও P35 প্রসেসর। হ্যাঁ, বহু যুগ আগেকার একটি প্রসেসর এবং এই প্রাইস পয়েন্টে এই প্রসেসরটি যথেষ্ট দুর্বল এবং এখানে অ্যাসফল্ট বা পাবজির মতো গেম এবং নর্মাল গ্রাফিক্স সেটিংস আর টুকটাক খেলতে পারবেন, খুব একটা ভালো খেলতে পারবেন এমনটাও নয়। এছাড়াও ডেলি লাইফে যে নর্মাল ইউজার হন তাহলে এগুলো চালিয়ে নিতে পারবেন। ফোনটি আসবে একদম আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাথে এবং এখানে মোটোরোলার স্টক অ্যান্ড্রয়েড ইউআই কিন্তু এখানে পেয়ে যাবেন। এটা স্টক অ্যান্ড্রয়েড ইউআই বলতে অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রাম নয়, স্টক অ্যান্ড্রয়েড ইউআই, এটা একটু মাথায় রাখবেন। এরপরে আমরা যদি ফোনটির ক্যামেরা সেকশন দেখে নিই, এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এখানে আমার মনে হচ্ছে ম্যাক্রো লেন্সটাকে হাইড করে যদি একটি ওয়াইড অ্যাপারচার লেন্স প্রোভাইড করতে পারতো সেটা হয়তো বেটার হতো এবং সেটা একটা কাজের লেন্স হতো। এছাড়াও আপনি ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপ টু 1080p রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, ইআইএস, স্লো মোশনের মতো বিভিন্ন ফিচার্স। এরপরে যদি আপনি সেলফি লাভার হন তাহলে আপনার জন্য থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এটা গেল ক্যামেরা সেকশন। এরপর আসি এই ফোনটির ব্যাটারি সেকশন। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে ম্যাসিভ 5000 mAh ব্যাটারি। এর সাথে সাথে 10 ওয়াটের চার্জারই আপনি এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন এবং মাইক্রো ইউএসবি পোর্টের সাথে। এই যে মিডিল পয়েন্ট 2020 সালের, এখানে আমার মনে হয়েছে প্রত্যেকটা ফোনে টাইপ সি দেওয়াটা খুবই জরুরি, কিন্তু এই ফোনটিতে নেই। এছাড়াও নর্মাল চার্জার দিয়ে এই ফোনটি 0 to 100% করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু টাইম লেগে যেতে পারে, এটা একবার মাথায় রাখবেন। এছাড়াও সমস্ত সেন্সর ফোনটিতে অ্যাভেলেবেল পাবেন, থাকবে ফেস আনলক। এছাড়াও এখানে পেছনের দিকে রেয়ার প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন মোটোরোলা লোগোর সাথে, খুবই আকর্ষণীয় দেখতে লাগছে। এরপরে যদি আমরা এর র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি, এখানে আপনি 3GB 32GB র্যাম ভ্যারিয়েন্ট পাবেন, 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্ট পাবেন। এছাড়াও ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল থাকছে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এটি ছিল মোটামুটিভাবে এই ফোনটির স্পেসিফিকেশন। তো মোটামুটি ঠিক আছে, এটা যদি আমরা 7 থেকে 8 হাজার টাকা রিয়েলমি বা শাওমির কাছ থেকে পেতাম হয়তো কেউ কিনতাম, কিন্তু এই ফোনটি মোটোরোলা জার্মানির বাজারে লঞ্চ করছে ভারতীয় মুদ্রায় প্রায় 13,400 টাকা। যদি এটা ইন্ডিয়ায় আসে আমি কমিয়ে নিলাম, এখানে ধরুন 10 থেকে 11,000 টাকার দামে আসবে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে যখন এই লকডাউন পর্ব মিটে গেলে। কিন্তু 11,000 টাকায় মিডিয়াটেকের হিলিও P35, এখানে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, না 48 না 64, এই প্রাইস রেঞ্জে এখানে কে এই ফোনটা বেছে নেবে আপনি একবার বলুন। সুতরাং মোটোরোলা কোথাও একটা যেন ঘাটতি থেকে যাচ্ছে এবং নিজের পায়ে নিজে কুড়ুল মারার পাশাপাশি কফিনের শেষ পেরেকটাও হয়তো মোটোরোলা নিজের হাতেই পুঁতবে, এটা ঠিক করে রেখেছে। এখনই মোটোরোলা নিজের পায়ে নিজে কুড়ুলটা মারলো, এরপর ফোনটি লঞ্চ করলে কফিনের শেষ পেরেকটা মারতে চলেছে। এবং বাংলাদেশের বাজারে গেলে ওই মে মাসের ফার্স্ট উইক থেকে ফোনটি আনঅফিসিয়ালি পেয়ে যাবেন এবং বাংলাদেশের বাজারে গেলে 16 থেকে 18,000 টাকা এই বেস ভ্যারিয়েন্টের দাম চলে যেতে পারে। এরপর আপনারা বলুন এই ফোনটি আপনাদের কেনা কতটা যুক্তিযুক্ত। তো আজকে আর আমি কথা বাড়াচ্ছি না, সিদ্ধান্ত আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্যই খোলা রয়েছে। কমেন্ট করলে খুব ভালো লাগে আপনাদের একটা ভালো ভালো কমেন্ট পেতে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।